হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে কচু গাছ। তো আমি বলবো কচু প্রেমিক, কচু গাছ প্রেমিক, কচুর মুখী প্রেমিক, কচুর ডগা পাতা প্রেমিক কে কোথায় আছো রে ভাই? হুর 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 করে সবাই সামনে আসো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার গার্ডেনে আপনারা সবাই জানেন যে পাশে আমার সেচি শাক রয়েছে, যেই বেতে হেলেঞ্চা বা মালঞ্চ যে নামই ডাকেন না কেন, সেখানে আমার কালো কচুর গাছ। তো আমাকে এত অজস্র প্রশ্ন করেছে এই সামার ভরে সবাই, এই কালো কচু গাছটি আমি কিভাবে রাখি। তাছাড়া কচু গাছ নিয়ে অনেকের অনেক বেশি প্রশ্ন যে উইন্টারে গাছগুলো কিভাবে রাখা হয়। এগুলো কি ঘরে এনে রাখি, বাইরে রাখলে কিভাবে রাখি, উপরে প্লাস্টিক দিয়ে রাখি। কেউ কেউ বলেছে 6 ইঞ্চি মাটির নিচে রাখতে, কচু কেটে তার উপরে 6 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে রাখতে। কেউ এটা বলেছে, কেউ সেটা বলেছে, যে যার যার লাইফের অভিজ্ঞতা শেয়ার করেছে। তো আমি যেভাবে 2018 থেকে আমার এই বাহিরের কালো কচুটি রেখে এসেছি, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে কিভাবে আমি কেটে রেখে দেই এবং কিভাবে এই কচুটি আমি প্রসেস করি। এই হচ্ছে আমার গার্ডেনের সেই কচু গাছ, যা হচ্ছে কালো ডগার কচু। অনেকে একে মিষ্টি কচু বলে, কেউ সুরমা কচু বলে, কেউ দস্তা কচু বলে, কেউ কাল কচু বলে। তবে অ্যাভারেজে যদি আমরা ধরতে যাই, এগুলোকে মিষ্টি কচুই বলা হয়। খেতে অজস্র 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 মিষ্টি হয়, খুবই টেস্টি হয়। আর এই সেই জায়গা যে বেতে আমার সেচি শাক থাকে। তো সেই বের কর্নারে আমি এই যে কচু গাছ, এটি আমি 2018-তে লাগিয়েছি, 2023 পর্যন্ত আমি খেয়েই যাচ্ছি। আর এই যে দেখুন, পাতাটি এত বেশি বেশি বড় হয়, একটি পাতার নিচে একটি মানুষ অনায়াসে দাঁড়াতে পারবে। এই গত 5 দিন যাবৎ এক টানা অনেক 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 বেশি ঝড় বৃষ্টি হয়েছিল। আর গতকালকে এত বেশি বৃষ্টি হয়েছিল যাকে বলা হয় শিলাবৃষ্টি। আমি চেষ্টা করব এই ভিডিওর শেষে একটি ক্লিপ অন্তত অ্যাড করতে, যে গতকালকে বৃষ্টির প্রবণতা কেমন ছিল। নভেম্বর মাস হলেও আজ কিন্তু ভাই একটু রোদ উঠেছে, তাই অনেক সময় ভালোও লাগে যে নভেম্বর মাসেও রোদ থাকে। তো ওভারঅল দেখাচ্ছি, বর্তমানে আমার গার্ডেনে কিন্তু কোনো প্রকারের কোনো গাছ নেই। আপনারা সবাই জানেন, গত পরশুদিন আমি আমার গার্ডেনের কচুর মুখীর যে কচুগুলো আছে, এই যেগুলো ছিল, আমি জাস্ট একটু এক নজর আপনাদের দেখাচ্ছি। কচুর মুখীর যে কচু, এই যে দেখুন, আমি কিন্তু এগুলো গতকালকেই কেটে প্রসেস করে খেয়েছি এবং ডিপ ফ্রিজ করেছি। এই যে কেটে নিয়েছি, ঠিক এভাবেই আমি রেখে দিব। এখানে আমি কোনো প্রকারের মাটি 6 ইঞ্চি 7 ইঞ্চি কোনো প্রকারের কোনো কিছুই আমি দিব না। এই যে এখানে কিন্তু আমার 2টি কচুর মুখের কচু ছিল, এখান থেকে কিছুটা মুখিও চলে এসেছিল, কারণ কচুর মুখিটি অনেক উপরে উঠে গেছে। ঠিক এভাবেই কিন্তু আমি রাখি। আর এই যে বাকি যে জায়গা, রৌদ্রের কারণে একটু ঘোলাটে লাগছে, আমি ক্যামেরাটি একটু কাছে নিচ্ছি। এই যে দেখুন, লতিগুলো হচ্ছে, তো লতির কচু আমি খেয়েছি। এই যে এখানে কিন্তু কচুর মুখীর কচুটি আমি নিয়ে নিয়েছি। আর এই উপরের যে অংশ, এটি কিন্তু সম্পূর্ণই কচু হয়েছে। এই যে দেখুন, এটি কিন্তু একেবারেই যে শোলা কচুর যে অংশ, আমি মুখী কচুর থেকে যে বড় বড় মোটা মোটা মুখী হয়, এটি কিন্তু সেটি হয়েছে। এই যে দেখুন, তো আমি এখান থেকে কেটে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আবার নেক্সট ইয়ার এই জায়গা থেকেই আবার হবে। তারপর এই যে একটু আমি নজর বুলাচ্ছি, দেখুন আমার গার্ডেনে কিন্তু কোনো শাক সবজি কিছুই নেই। ওই কর্নারে মানকচুটি আছে, ওটি আমি এবছর আর ঘরে নেব না, কারণ ঘরে কোনো জায়গা নেই। তো চলুন আমরা আমাদের মূল যে ভিডিও সেখানে চলে যাচ্ছি। তো এখন আমি এই যে গাছ, এই গাছটিকে কিভাবে রাখি, কিভাবে কাটি, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে গাছ, এটি কিন্তু মাত্র ছোট ছোট হচ্ছে। এই যে কিন্তু এখন যে ওয়েদার, এই গাছটি কিন্তু আর বাড়বে না। আপনারা যদি চান এই গাছটি রেখে দিতে পারেন, আরও কিছুদিন পর কাটতে পারেন। এত বেশি ঠান্ডা রে ভাই, এত বেশি বাতাস, যে আমার এখন আর কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। এখন আমি একবারে সবই কেটে নিয়ে নিব। আমি প্রতি বছর যেভাবে কেটে রাখি, আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এই যে আমার নাইফটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একেবারে এই যে দেখুন, মাটির যে গোড়া, একেবারে গোড়া থেকেই কেটে নিচ্ছে। এই যে দেখুন, এই যে আপনারা নিশ্চয়ই শব্দও পাচ্ছেন। এই যে আশা করি দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এই যে
এই যে দেখেছেন, এই যে কচু। তো এই যে কচু, ঠিক এইভাবেই আমি সবগুলো কচু আগে কেটে নেব। এই তো আমি কালো কচুগুলো কেটে নিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগছে। এখানে কিন্তু আমি বেশ কয়েকটি ডগা পাতা সবই কেটে নিয়েছি। এই যে, আর হচ্ছে যে বিষয়টি আমি কিভাবে রাখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কচু গাছটি, এই যে অংশটি, এটি কিন্তু আমি আরও একটু মাটির থেকে কাটি। লাইক এক্সাম্পল, এই যে এখানে কেটেছি একেবারে মাটিটি ঘেঁষে। তো এখানে আমি মাটিটি ঘেঁষে কেন কাটলাম না আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন, একটি মুখ বের হয়েছে, আর এই যে কচু, এই যে কচুর গায়ে এই যে দেখুন আরও একটি চোখ বের হয়েছে। আবার এপাশ থেকে দেখুন এই যে আরও একটি গাছ বের হচ্ছে। খুব বেশি মায়া হচ্ছিল, তাই আমি একেবারে মাটি পর্যন্ত না কেটে এই মুখটি আর এই মুখটি রেখে দিলাম। যদিও ঠান্ডায় বাঁচবে না, এখানে আমি না 6 ইঞ্চি মাটি দিব এর উপরে, না কোনো প্লাস্টিক দিব, না কিছু দিব, এভাবেই রেখে দিব। শুকর আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারের জন্য। আবার এই যে সাইড থেকে ছোট একটি গাছ বের হচ্ছে, তাই এটিও কাটলাম না। আর হচ্ছে এই যে বাকি এই যে ছোট ছোট দুটি গাছ, এই যে একটি আর এই যে একটি, এই যে দেখুন। তো এই যে গাছগুলো আমি ঠিক এইভাবেই রেখে দিব, এর অধিক আমি আর কোনো কিছুই করি না। সো আপনাদের অনেক প্রশ্ন যে এখানে কাটার পর কি করতে হয়, উপরে মাটি দিব না কি আসে বিষয়। আমি কিন্তু এখানে কোনো কিছুই করি না, না কোনো প্লাস্টিকের ব্যাগ দেই, না কোনো এক্সট্রা 6 ইঞ্চি পরিমাণ মাটি দেই। মেন মাটিতে 2018 থেকে আমার ঠিক এই জায়গাতেই ঠিক এতগুলো মুখী আমি লাগিয়েছি, এতগুলি গাছই আমি পাচ্ছি। এখানে আমি মোট 3টি মুখী লাগিয়েছিলাম, 1টি 2টি 3টি। তো এই 3টি মুখী থেকে আমার এই যে বাচ্চাগুলো প্রতি বছরই এই 2টি 3টি করে এক্সটি বাচ্চা আমি পেয়ে যাচ্ছি। এই তো এবার দেখুন আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, কারণ সাইডে থাকা এই যে ছোট দুটি গাছও আমি কেটে নিয়েছি। এই যে ঠিক এভাবে এখন রেখে দিব। আর এই যে সাইড থেকে আমার লতিরাজ কচুগুলো রয়েছে, এই সর্বশেষে এই যে দেখুন লতিরাজ কচুগুলো হচ্ছে, এবং এই যে সাইড থেকে এই যে দেখুন লতিও দিচ্ছে। এই যে দেখুন আমি একটু সরিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন এই যে লতি দিচ্ছে, এই যে লতি দিচ্ছে। তো এই যে আমার লতিরাজ কচুগুলো হচ্ছে। এই বছর লতিরাজ কচু হয়নি, কারণ অনেক বেশি লতি দিয়েছি এখান থেকে, কিন্তু কচুগুলো তেমন হয়নি। এই কচুগুলো কিন্তু আমি 2019-এ লাগিয়েছি, 19, 20, 21 আমি অনেক খেয়েছি, এবং এবছরও হয়েছে। তবে 2023-এ একটু কম হয়েছে, কারণ এখানে সেচি শাক এত পরিমাণে হয়েছিল যে আমার এই যে সব কচুগুলো ঢেকে গিয়েছিল। আর এই যে সাইডে কালো কচুগুলো এবছর তুলনামূলকভাবে বেশি বড় হয়েছে, আমার একেবারে কপাল পর্যন্ত উঠেছিল এই যে এই কচুগুলো। তাই সবগুলো কচুর ছায়া পেয়ে এবং সেচি শাকের ছায়া পেয়ে এখানে অনেক বেশি লাল শাক ডাঁটা শাকও দিয়েছিলাম। সব কিছুর জন্য ওভারঅল এই জায়গায় এই লতিরাজ কচুগুলো হয়নি, কিন্তু ভেতরে সব সুরক্ষিত আছে, যে কারণে লতিগুলো কিন্তু গাছগুলো কিন্তু এবছরও হয়েছে। এগুলো কিন্তু 2019-এ মেন মাটিতে দেয়া। 19-এর সামার ভরে খেয়েছি, 20-এর সামার ভরে খেয়েছি, 21-এর সামার ভরে খেয়েছি। 19-এর সামার, 20-এর সামার, 21-এর সামার, 22-এর সামার। তো 23-এ আমি খেতে পারিনি। এর অজস্র ভিডিও, সফল ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ারও করেছি, যে আমার যেখানে মালঞ্চ বা সেচি শাক আছে সেই পাশে আমার কচু গাছ। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন লাবণী কিচেন কচু 2022, আপনারা দেখতে পাবেন এখানকার সফল যে ভিডিও, সেই ভিডিওগুলো এবং সেই লতিরাজ কচুগুলো। তো এখন হচ্ছে আমি এই সবগুলো কচু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে ডিপ ফ্রিজ করব। এই তো কচুর ডগা পাতাগুলো আমি খুবই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিচ্ছি। পাতাগুলোও নিয়ে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে মিষ্টি কচু, তাই এগুলোর পাতা ডগা সবই খাওয়া যায়। শুধু তাই নয়, আমি কিন্তু লতিরাজ কচুর ডগা পাতাও খাই, কচুর মুখির ডগা পাতাও খাই। আর এটি তো মিষ্টি কচু ভাই, এগুলো যখন হবে একেবারে মোমের মতো গলে যাবে। অবশ্যই আমি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখলেন তো আমি কিভাবে আমার গার্ডেনের কালো কচুগুলো কেটে আনলাম, তারপরে এগুলোকে প্রসেস করে এগুলো যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে পানিটি ড্রেন করে একেবারে ঠান্ডা করে যে কোনো বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো উইন্টারে খাওয়ার জন্য। উইন্টার আর কি রে ভাই, নভেম্বর মাস চলছে আর উইন্টার কি, তার মানে হচ্ছে যখন আমার কোনো শাকসবজি থাকবে না ঘরে তখন খাবো, আগামী সামারের আগ পর্যন্ত। কারণ আগামী সামারের আগ পর্যন্ত আর কোনো শাকসবজি কিন্তু গার্ডেনে হবে না। তো ঠিক এইভাবে
এভাবেই আমি কেটে রাখি। আমি ওইখানে কোনো 6 ইঞ্চি 10 ইঞ্চি পরিমাণ মাটিও দিই না, কম্পোস্টও দিই না। এখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চান নেক্সট ইয়ার হয়ে যাবে। সো 2018 থেকে আমার কিন্তু এই জার্নি। সো ভিডিওটি যেন আর বড় না হয়ে যায়, তাই আমি কচু কিভাবে প্রসেস করলাম সেই ভিডিওটি আর অ্যাড করছি না। শুধু আমি একটি ক্লিপ অ্যাড করব, নভেম্বর মাস হলেও বর্তমান তাপমাত্রা কত। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন একটু রোদ উঠেছে আজকে। নভেম্বর মাস, আমার কনজারভেটরির তাপমাত্রা কিন্তু 31.8 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 31.8 ডিগ্রি সেলসিয়াস। সো এই তাপমাত্রায় আপনারা যে কোনো ধরনের গাছ এই কনজারভেটরিতে বানাতে পারবেন। এত বড় সড়ো কনজারভেটরি হলেও আমি কিন্তু অনেক বেশি গাছ এবার করছি না। আমি সবগুলো উইন্ডো সেলে মোটামুটি খালি রাখছি, শুধু আমার আমেনা বুড়ির জন্য। কারণ আমি যদি সব উইন্ডো সেলে গাছ রাখি, আমেনা বুড়ি এগুলোকে হট্টগোল করবে, আর রোদ ওঠার কারণে একটু ফগিও লাগছে। তো যাই হোক, এই হচ্ছে ভাই কনজারভেটরি। তো দেখলেন তো, এই 31-32 ডিগ্রি তাপমাত্রা নভেম্বর হোক বা ডিসেম্বর হোক আমার এই কনজারভেটরিতে থাকেই থাকে হর হামেশা, যদি একটু রোদ ওঠে। সো এই ঘরে আপনারা যে কোনো ধরনের গাছপালা লাগাতে পারেন। শুধু আমি করছি না আমেনা বুড়ির জন্য, এবছর প্রতি বছরে কিন্তু আমি আমার কনজারভেটরিতে কিন্তু একেবারে পুরো শীত গাছ রাখি, যেমন কি মরিচের গাছ, তারপরে হচ্ছে পুঁই শাকের গাছ এবছরও আছে, পুঁই শাক, নাগামরিচের গাছ, কালো মরিচের গাছ এবং লতিরাজ কচু। তো যাই হোক, ভিডিওটিতে বিদায় নিচ্ছি আজকের মতন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। বাহিরে কত বৃষ্টি আজকে, দেখো ঝুমা বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, শুধু এখানে, ও মাই গুডনেস, হিলস্টন শিলা বৃষ্টি হচ্ছে। দেখো শত শত শিলা, দেখো আমেনা 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 হিলস্টন হচ্ছে। দেখো দেখো হিলস্টন, ওই যে দেখো দেখো, ও আল্লাহ হিলস্টন। এই হিলস্টনে আমরা কিভাবে এই শিলার ভিতরে গাছপালা বাঁচিয়ে রাখবো আপনারাই বলেন, সবাই বলেন। ওরে কি অবস্থা বৃষ্টি। জি ও নো, এই যে আমাদের আমেনা বুড়ি, আমেনা বুড়ি, আমেনা বুড়ি গো।